আজকে আমি ট্রাভেল করছি একদম ভিন্ন একটা অন্যরকম বাসে, সেটা হচ্ছে গিয়ে মডার্ন ট্রাভেলসের। কলকাতা থেকে শিলিগুড়ি আমি যাচ্ছি এই বাসটাতে। আর এই বাসটাতে সবথেকে আমার সুন্দর লেগেছে বাসের কালারটা। কারণ আমার সবথেকে ভালোবাসার টিম হচ্ছে কলকাতার আইপিএল টিম। আর সেই কলকাতা আইপিএল টিমের যে বাসটা থাকে তার কালারটা সেম কালার। আর সেই জন্য আমার এত ভালো। আর সবথেকে বড় কথা, কলকাতা থেকে শিলিগুড়ি, শিলিগুড়ি থেকে কলকাতা যারা নাইটে সুপারে ট্রাভেল করে ফ্যামিলি নিয়ে, তাদের সবথেকে বড় প্রবলেম হচ্ছে গিয়ে টয়লেট নিয়ে। কারণ রাতে টয়লেট আমি পেলেও নিজেই কোথায় ভীষণ যাবে, বড় কি সাক্ষী। করবে? কারণ প্রচুর ট্রাভেল করেছি এই রুটে। আর হচ্ছে গিয়ে টয়লেট পেলে সে বাস আপনার কথার মতো দাঁড়াবে না, তাদের নির্দিষ্ট জায়গাতে দাঁড়াবে। আর এটা হচ্ছে গিয়ে বাসের ইঞ্জিনটা হচ্ছে গিয়ে ভলভো বাসের মতোই। আর এই বাসের ইঞ্জিনটা হচ্ছে গিয়ে সামনে থাকে। আর ভলভো বাসে যেমন পেছনে থাকে, এটা হচ্ছে সামনে। কিন্তু ইঞ্জিনের কোনো আওয়াজ ভেতরে যায় না। বাসের ভেতরে ইন্টেরিয়র ডিজাইনটা খুবই সুন্দর, মনে হচ্ছে পুরো রাজমহলের মধ্যে ঢুকেছি, যা অন্য কোনো বাসে এত সুন্দর ব্যবস্থা নেই। আর এই বাসের টোটাল হচ্ছে গিয়ে আপারে আর লোয়ারে স্লিপার দিয়ে ৩৬ খানা স্লিপার সিট আছে। আর বাসের পেছনটাতে হচ্ছে গিয়ে টয়লেট আছে। সবথেকে যেটা এই আকর্ষণীয় ব্যাপারটা হচ্ছে গিয়ে টয়লেট। কারণ যে সমস্যার সমাধান এই একমাত্র মডার্ন ট্রাভেলসের বাসেই নিয়ে এসছে, সেটা হচ্ছে বায়ো টয়লেট। বাসটা হচ্ছে গিয়ে 2x1 এর সিট। আর সিটগুলো যথেষ্ট চওড়া, ট্রেনের সিটের থেকে অনেক চওড়া এবং সফট। টোটাল হচ্ছে গিয়ে আপার আর লোয়ার মিলিয়ে ৩৬ খানা সিট আছে, স্লিপার সিট। আর এটা হচ্ছে গিয়ে এই ডিজাইনের মধ্যেই দেওয়া আছে বাসের সিট নাম্বার D4, D5 হচ্ছে গিয়ে আমার সিট নাম্বার। আর প্রথমে হচ্ছে গিয়ে জলের বোতল দিয়ে গেল ১ লিটারে দুজনে দুটো। আর হচ্ছে গিয়ে সেই সঙ্গে কম্বলগুলো খুবই সুন্দর এবং সফট। আর তারপরে হচ্ছে গিয়ে দিয়ে গেল একটু বালিশ। বালিশের সঙ্গে হচ্ছে গিয়ে এখানে আছে একটা করে চার্জারের পয়েন্ট, 3 পিন প্লাগের। আর হচ্ছে গিয়ে ডিনারের ব্যবস্থার জন্য একটা করে জুস, স্যানিটাইজার। আর হচ্ছে গিয়ে কি ছিল এখানে, দিয়েছিল আজকে ফ্রাইড রাইস আর হচ্ছে গিয়ে চিলি চিকেন। অন্যান্য দিন হয়তো অন্যান্য খাবার। আর সেই সঙ্গে এখানে টয়লেটের ব্যবস্থা আছে, বায়ো টয়লেট, যেটা হচ্ছে সবথেকে মেইন দরকার। রাতে টয়লেট পেলে কোথায় যাবে? তাই টয়লেটগুলো খুবই সুন্দর এবং বায়ো টয়লেটের জন্য এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা বেশি থাকে। সঙ্গে হচ্ছে কি বেসিন আছে একটা, আর জলের ব্যবস্থা আছে হাত ধোয়ার জন্য। এবারে ট্রাভেলসের জন্য আমার দুখানা ব্যাগ। আর আমার দুখানা ব্যাগ নিয়ে বেরিয়ে পড়লাম। আমি বাসে উঠবো হচ্ছে কলকাতা এয়ারপোর্টে ১ নম্বরে গুরুদুয়ারে, ওখান থেকে যেখানে দুর্গাপুরে বাস ছাড়ে সেখান থেকে। আর দেখো পম্পি উঠতেই পারছে না, কারণ কি আপারে ও ১ম এ এই ফার্স্ট টাইম ও বাসে করে যাচ্ছে। আর তার জন্য উঠতে একটু কষ্টই হচ্ছিল। উঠার পরে একদম সুনসান। জলের বোতল দিয়ে গেল ১ লিটার করে, যা অন্য বাসে একমাত্র ৫০০ এমএল এ দিয়ে যায়, সেটা সঙ্গে সঙ্গে শেষ হয়ে যায়। এরা ১ লিটার করে দিচ্ছে। আর সঙ্গে হচ্ছে গিয়ে কম্বলের ব্যবস্থা আছে। অন্যান্য বাসে যে কম্বলগুলো, ব্ল্যাঙ্কেটগুলো থাকে, সেইগুলো ধয় কিনা জানি না আমি, মানে ভলভো বাসের কথা বলছি। তার থেকে অনেক ভালো, কারণ এটা কভার আপ করা আছে। এটা হচ্ছে শু বক্স। এখানে আপনি শুগুলো রাখতে পারবেন। সঙ্গে সঙ্গে এখানে সুইচগুলো, বটনগুলো ব্যবস্থা করা আছে। সেটা হচ্ছে গিয়ে রিডিং করার জন্য বাসে যখন লাইট টোটাল অফ করে দেবে, তখন এখানে করতে পারেন। এসি কন্ট্রোলার আছে এখানে, যদি বেশি ঠান্ডা লাগে বন্ধ করে দিতে পারেন। এখানে একটা ব্লোয়ার আছে, এসি ব্লোয়ার, সেটা হচ্ছে গিয়ে এখান থেকে কন্ট্রোল করা যাবে। আর এটা হচ্ছে গিয়ে বাসের সিটটা খুবই সফট যাকে বলে। সঙ্গে এই বালিশগুলো একটু ডিফারেন্স আছে। যেমন আমি ভলভো বাসে গেছিলাম, সেই বালিশগুলোতে খুবই নোংরা থাকে, কারণ বালিশ ধোয়ার ব্যবস্থা থাকে না, কভার থাকে না। আর এখানে 3 পিন প্লাগের একটা চার্জারের পয়েন্ট আছে। ব্যাগটা আমার কর্নারে দিয়ে আরও অনেকটা পায়ের এখানে জায়গা আছে। জলের বোতল রাখারও জায়গা ব্যবস্থা করা আছে। সাথে কিছু খাবার-দাবার নিয়ে উঠলাম। কারণ কখন খাবার দেবে জানি না, আমি ফার্স্ট টাইম যাচ্ছি। আর হচ্ছে গিয়ে এখানে প্রাইভেসির জন্য পর্দা দেওয়া আছে। পর্দাটা কভার আপ করে আমি বসে পড়লাম। তাহলে ফার্স্ট টাইম বাসে করে যাচ্ছ, আর কেমন লাগছে বলো? কুরকুরে খেতে খেতে ১২ ঘন্টা জার্নি পুরো শিলিগুড়ি। আর এবার আমার অফিসের কাছে বউ প্রথমবারই যাচ্ছে, ওই জন্য এবার আর ভলভো বাসে যাচ্ছি না, যাচ্ছি মডার্ন ট্রাভেলসের ভারত বেঞ্চের বাসে। আমি প্রথম টাইম এই বাসে উঠছি। আজকে ট্রাভেলটা হচ্ছে গিয়ে কলকাতা থেকে শিলিগুড়ি যাচ্ছি। প্রত্যেকবার যেরকম যাই সেরকমই যাচ্ছি, কিন্তু এবার আলাদা ব্যাপার। সেটা হচ্ছে গিয়ে আমার কাজের জন্য যেটা যাচ্ছে, সেটা আমার গিন্নিকে নিয়ে যাচ্ছি, আমার সঙ্গীকে নিয়ে আজকে এই প্রথম টাইম। আর তার জন্যই হচ্ছে কি এই বাসটা চয়েস করেছি ভলভো না। ভলভো প্রত্যেকবার যেমন রুবি, শ্যামলী হোক বা এক্সপ্রেস লাইন হোক বা অন্য যেগুলোই হোক, আজকে অন্য বাসে করে যাচ্ছি। সেটা হচ্ছে মডার্ন ট্রাভেলসের ভারত বেঞ্চের একটা নতুন বাস। আর সেই বাসটা হচ্ছে গিয়ে এই কারণেই যাচ্ছে, কারণ কি এই বাসের মধ্যে বায়ো টয়লেট আছে। আর যেহেতু লেডিস নিয়ে যাচ্ছি, আমাদের ভলভো বাসগুলো যেখানে সেখানে দাঁড়িয়ে যায়, আর দাঁড়ালে মোটামুটি ছেলেদের কোনো অসুবিধা হয় না, কিন্তু মেয়েদের তো খুবই অসুবিধা হয়। সেই কারণে হচ্ছে গিয়ে আজকে এই মডার্ন ট্রাভেলসের প্রথমবার আমি যাচ্ছি শিলিগুড়িতে। বাসটা যথেষ্ট ভালো, পুরো ভলভো ক্যাটাগরিতে।
আর বায়ো টয়লেট আছে, তার জন্য এই বাসে করে যাওয়া, যেহেতু আমার গিন্নি যাচ্ছে সাথে, কোনো রকম অসুবিধা নেই। আর সবথেকে বড় কথা, আমি এখানে এয়ারপোর্ট থেকে উঠেছি, আর এই এয়ারপোর্ট থেকে ওঠার পরে মোটামুটি এখান থেকে শিলিগুড়ি ডাইরেক্ট, কোথাও দাঁড়াবে না। কারণ কি না দাঁড়ানোর কারণ হচ্ছে এর সঙ্গে টয়লেট আছে, টয়লেট করার জন্য অনেক সময় দাঁড়ায়। তারপর হচ্ছে গিয়ে এখানে ডিনারের ব্যবস্থা করা আছে, ডিনারে কী কী দেবে সেগুলো দেখাবো এর পরবর্তীকালে। মোটামুটি বারাসাত ছাড়িয়ে গেলে, এটা এয়ারপোর্ট রানওয়ে এটা, তো বারাসাত ছাড়িয়ে গেলে এরপরে হচ্ছে গিয়ে আসবে হচ্ছে গিয়ে তারপরে হচ্ছে গিয়ে আর কোনো প্যাসেঞ্জার ওঠার মতো সেরকম কেউ নেই, সেই কারণে হচ্ছে গিয়ে ওখান থেকে ডিনার দেবে। আর খাওয়া দাওয়ার পর সবাই শুয়ে পড়বে, এরপরে চা পা যা আছে সেগুলো দেবে, সার্ভ করবে, জলের ব্যবস্থা আছে সমস্ত রকম। তার জন্য বাস দাঁড়ানো কোনো রকম সিন নেই। এবার কৃষ্ণনগর হোক বা ডালকুলা হোক, কোথাও বাস দাঁড়াবে না, ডাইরেক্ট শিলিগুড়িতে গিয়ে দাঁড়াবে। আর আমার গিন্নি মোটামুটি এখানে মোটামুটি 600 কিলোমিটার হবে কলকাতা থেকে শিলিগুড়ি। আর বলো তোমার কেমন লাগছে এখান থেকে যেতে? আর এত সুন্দর বাসে করে তোমাকে ফার্স্ট টাইম নিয়ে যাচ্ছি আমি কাজে। 12 বছর ধরে আমি ট্রাভেল করছি বিভিন্ন রুটে, ইন্ডিয়ার সমস্ত জায়গাতে মোটামুটি ট্রাভেল করা হয়ে গেছে আমার অফিসের ট্যুরে কাজে। আর আজকে প্রথম টাইম আমার কাজের সূত্রে যাচ্ছি শিলিগুড়ি থেকে, যাবো হচ্ছে দার্জিলিং, সেখান থেকে গ্যাংটক, সমস্ত দুটো জায়গাতে আমার কাজ আছে। আর সেই সঙ্গে গিন্নিকে নিয়ে যাচ্ছে। আর দেখো, আমি কোনোদিন খাবার নিয়ে উঠি না, আর মোটামুটি যত আছে কুরকুরে মুরকুরে লেস, এদিকে ব্রিটানিয়ার কেক, বিস্কিট, আবার জলের বোতল যা আছে সব কিছু নিয়ে উঠেছে, যাতে খাবারের কোনো অসুবিধা হয় না। অথচ বাসে কিন্তু খাবার দেবে, ডিনারের ব্যবস্থা আছে ভালোই। তোমার কেমন লাগছে আজকে ফার্স্ট টাইম এইভাবে যাচ্ছ? ও বলতে লজ্জা পাচ্ছে, কারণ ছোটোখাটো একটু ব্লগ করি, আর ও তো ব্লগ ফ্লগ করে না, কিছু করে না, কোনো রকম ফেসে আসে না। ও বাবা, আবার দেখো হাত মোছার জন্য আবার টিস্যু নিয়ে এসছে অ্যাপোলো থেকে। আমি এতদিন ধরে ট্রাভেল করি, কোনো রকম কোনো কিছু ব্যবস্থা নেই আমার, আর এ মোটামুটি সমস্ত রকম ব্যবস্থা করে রেখেছে দেখো। আর লাগেজটা তো দেখাবো আমি তোমাদের, কত বড় লাগেজ তৈরি হয়েছে, বাপরে বাপ। তো এখন মধ্যমগ্রামের কাছাকাছি চলে এসেছি, বাইরেটা মোটামুটি জ্যামে ভর্তি। এখন 9টা বাজে। মডার্ন ট্রাভেলসের এই বাসটা খুবই সুন্দর, দুটো ব্ল্যাঙ্কেট সঙ্গে আরও জুতো র্যাক, আর এই দিকটা আমার ব্যাগ রাখা আছে। ব্ল্যাঙ্কেটগুলো অন্য বাসের তুলনায় একটু আলাদা, কিন্তু এগুলো খুবই সফট। আমার মনে হচ্ছে শীতটা ভালোই এটা কন্ট্রোল করবে। অন্য বাসে যেগুলো থাকে সেগুলো খুব একটা মোটা থাকে না, পাতলা থাকে, যেমন শ্যামলি হোক বা গ্রিন লাইনের যেগুলো হোক। এটা খুবই সুন্দর, সফট আছে, যতই ঠান্ডা পড়ে কোনো অসুবিধে নেই। আর কি অবস্থা দেখুন, বাসের মধ্যে ঠান্ডা লাগছে, বাড়ি থেকে চাদর নিয়ে এসে একদম পুরো মুড়ি দিয়ে শুয়ে যায়। কি অবস্থা! সবে বারাসাত পার হলাম, এখনো তো কত রাস্তা বাকি, অন্তত 10 ঘন্টা এখনো বাস চলবে। 100 কিলোমিটার এখনো পারই হয়নি, তো 600 কিলোমিটার পাড়ি দিতে কী অবস্থা হবে কে জানে। রাতে জানি না কী হবে। সবে সন্তোষপুর পার হলো, বারাসাত সন্তোষপুর, এখনো ডিনার দেয়নি, খিদে পাচ্ছে, ওই জন্য, তার জন্য ঠান্ডায় অবস্থা খারাপ। আর এই বাসে একটা কথা বলি, এই বাসে ওঠার সঙ্গে সঙ্গে বাসের যে অ্যাটেন্ডার আছে সে বললো কি বাস কিন্তু কোথাও দাঁড়াবে না, ডিনার হবে না। আমিও আগে আপনাদের বললাম, কিন্তু বারাসাতের পরে কিছুক্ষণ চালানোর পরে একটা জায়গাতে দাঁড়ালো, সেখানে বললো 5 মিনিট দাঁড়াবে টয়লেট করে নিতে। তো একটা রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়েছে, ধাবাতে, সেখানে দাঁড়িয়ে সবাইকে টয়লেট করানো। আমি এর আগে আমার টয়লেট পেয়েছিলো বারাসাতের আগে, তো বললো, আমি তখন গেছি, তখন গিয়ে দেখি কি যে না, এখনও টয়লেট ব্লক করা আছে, খুলছে না। আমি ভাবছি কি ভেতরে হয়তো কেউ আছে, তো দিয়ে আবার কেবিনে গিয়ে অ্যাটেন্ডারের সঙ্গে কথা বললাম, সে বললো কি না, বারাসাতে পরে গিয়ে টয়লেট ইউজ করতে পারবে। হয়তো কোনো রকম ওয়াটার ক্যাপাসিটির ব্যাপার আছে বা ট্যাঙ্কের ক্যাপাসিটির ব্যাপার আছে, সেই কারণে। তো সেটাও জানিয়ে রাখলাম। ডিনার চলে এসছে আমাদের দুজনের জন্য। কী দিয়েছে গো? ফ্রাইড রাইস গরম আছে। ফ্রাইড রাইসের কোয়ান্টিটি কেমন দেখো তো, যা দিয়েছে রাতের জন্য ঠিক আছে। কী আছে? ফ্রাইড রাইস, চিলি চিকেন, স্যালাড, আর একটা মিষ্টি। চিলি চিকেন না পনির মানে নাকি পনির, যাই হোক, এটা খেয়েই রাত কাটাতে হবে, আর কোথাও দাঁড়াবে না ওই জন্য। আর কি আছে সঙ্গে? একটা জুস, ম্যাঙ্গো জুস বোধ হয়, স্মাইল, পেপার,
ওটা ওটা তো ভালো দিয়েছে, ভগবান জানে কেমন খেতে দেখে। চারদিকে লক সিস্টেম। যাই হোক, অন্য বাসের তুলনায় তো দিচ্ছে 1600-1700 টাকা 1800 টাকা টিকিটের বাসের, সেই তুলনায় তো ঠিকই আছে। অন্য কোনো বাসে তো দেয় না খাবার, এখানে খাই। যা ঝাঁকুনি হচ্ছে বাসে, তো কোলে তুলে নিয়ে খাওয়াটাই চাপের ব্যাপার। কেমন লাগছে খাবারটা? টেস্টি আছে? কোনো টেস্ট নেই কেন? আমার তো ভালো লাগছে, একটু ঠান্ডা হয়ে গেছে কিন্তু ভালোই লাগছে। চিলি পনিরটা হেভি 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 ঝাল। খাবারের কোয়ান্টিটি মোটামুটি রাত্রেবেলা যা আছে, আমার তো হয় এখন বেশি খাই না, যার অতিরিক্ত খিদে পাবে তার একটু লাগবে বেশি। মারাত্মক ঝাঁকুনি হচ্ছে এখানে, এখনো জাগুলিতে এসে পৌঁছায়নি। পনিরটার মধ্যে কোনো কিছু নেই, এটা পুরো বিভিন্ন রকম ভাবে আমার রাস্তাঘাটে সব জায়গায় খাওয়ার অভ্যাস। প্রথম টাইম রাস্তায় বেরিয়ে হয়তো একটু উল্টো পাল্টা পাচ্ছে ঘরের থেকে, তার জন্য হয়তো মনে করছে যে খারাপ। একটা বাসের মধ্যে যদি টয়লেটের ব্যবস্থা থাকে, এরকম খাবার দাবারের ব্যবস্থা থাকে, তো যথেষ্ট। কলকাতা টু শিলিগুড়ি বা শিলিগুড়ি টু কলকাতা আমি বহুবার জার্নি করেছি, কিন্তু কোনোদিন এরকম ব্যবস্থা পাইনি। আমার কি স্যালাড। তো ফ্যামিলি নিয়ে গেলে সেই তুলনায় যথেষ্ট ভালো অন্য বাসের তুলনায়। এই মডার্ন ট্রাভেলসের ভারত যাত্রার এই বাসটা আমার তো ভালোই লাগছে, কারণ কোথাও দাঁড়াবে না, ই করবে না, আরামে ঘুমোবে। না দাঁড়ালে ব্যাগ চুরি হওয়া বা অন্য কিছু, অন্য বাসেও ব্যাগ চুরি হয় না বা কিছুই হয় না সেখানে, কিন্তু দাঁড়াবে না, আরামে ঘুমিয়ে ঘুমিয়ে খাওয়ার দিন জানি। সকালবেলা হয়তো ব্রেকফাস্ট দেবে, হয়তো জানি না কী করবে, কিন্তু বাসে বসে খাওয়ার অভিজ্ঞতাটা চরম। ট্রেনে এরকম যতবার গেছি, এক্সপ্রেস ট্রেনে, ট্রেনে এরকম খাওয়ার অভিজ্ঞতা অনেক আছে, কিন্তু ট্রেনের আইআরসিটিসির যে খাবার খুবই জঘন্য, তার তুলনায় অনেক ভালো, এটা ঠিক। ঠিক না? আইআরসিটিসি যে খাবার দেয় তার কোনো সিদ্ধ হয় না, কিচ্ছু হয় না, তারপর হাইজেনিক থাকে না। এটা যথেষ্ট হাইজেনিক আছে খাবারটা। একটা কথা, বাসে যে অ্যাটেন্ডার আছে, আমি এই যে খাচ্ছি, খেতে খেতে এসে বলছে আরও রাইস লাগবে তোমার। তো বাহ, খাবারটা দারুণ দাদা। ব্যাস ব্যাস। আমাকে একটু দিয়ে যাচ্ছে, অল্প দেবেন? হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। একটু চিলি পনির হবে? চিলি পনির হবে? বলছি চিলি পনিরটা হবে, শুধু রাইস হবে, তাই তো? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, যথেষ্ট ভালো, অন্য বাসের তুলনায় তো ভালো। আমি ফার্স্ট টাইম এই বাসে যাচ্ছি, কিন্তু অন্য, হ্যাঁ অবশ্যই। আমি প্রচুর ভিডিও ছাড়ি, আর শিলিগুড়ি রোডে আমি অনেক সব বাসে চড়েছি, সব ভলভোতে চড়ে যাবো শিলিগুড়ি বাসে। এই মডার্ন ট্রাভেলসে আমি ফার্স্ট টাইম, যেহেতু আমার ওয়াইফকে নিয়ে যাচ্ছি। আরেকটা চলে ওই শিলিগুড়ি থেকে দিয়ে। হ্যাঁ, ওটা তো দেখলাম সিটার সিস্টেম। হ্যাঁ, সিটার স্লিপার। হুম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ওকে ওকে। যাই হোক, ভালোই লাগলো, আমি ফার্স্ট টাইম এটাতে, কিন্তু আমার প্রত্যেক মাসে আমি শিলিগুড়িতে যাই। সত্যি কথা, এটা কিন্তু খুবই ভালো লাগলো। যাওয়ার সেকেন্ড টাইম যে এটা কিন্তু ট্রেনে মানে আইআরসিটিসি জীবনে কোনোদিন দেবে না, কি বলো?
কোনোদিন দেবে না। যে দ্বিতীয়বার এসে এ করতে তারপরে ফ্রাইড রাইসে এত সুন্দর টেস্ট, আপনি 1500 খারাপ 1600 না টাকার মতো। একেবারে, কিন্তু হুম পনিরটা একটু আর হুম কিন্তু পনিরটা হাট মানে তোমার ঠান্ডা হয়ে গেছে তার জন্য। কিন্তু যদি রেটিংয়ের দিকে দিতে হয়, রেটিং যথেষ্ট ভালো দেবো আমি। কারণ আমার প্রচুর অভিজ্ঞতা এই রুটে, আমার বাসের জার্নিতে। প্রত্যেক মাসে আমি একবার করে আমি শিলিগুড়ি যাই। তো সেই কারণে রুবি এক্সপ্রেস লাইন শ্যামলী, এই স্লিপার ভলভো প্রথম শ্যামলী বাসে নিয়ে আসে, তারপরে গ্রিন লাইন নিয়ে আসে, এখন কত রকম ভলভোর বাস বেরিয়েছে। কিন্তু সেই বাসগুলো চড়ে খুবই কমফোর্টেবল। 2x1 সিটের যে স্লিপারগুলো খুবই কমফোর্টেবল, কিন্তু এই বাসটাও খুব কমফোর্টেবল। কিন্তু এখন আমাদের এই দিকে রাস্তাটা এত খারাপ যে একটু ঝাঁকুনি হচ্ছে, খেতে একটু অসুবিধা হচ্ছে। তো জাগুলিটা পার হয়ে গেলে আশা করি রাস্তাটা ভালো হবে। সন্তোষপুর থেকে জাগুলি পর্যন্ত খুবই রাস্তা খারাপ। আর এই দুবার করে খাবার দিয়ে গেল, মানে পেট না ভরলে আপনাকে আরও দিয়ে যাবে, অসুবিধা নেই। এটাই ভালো লাগলো, আমাদের কাছে এক্সট্রা করে খাবার আছে, যে খাবার কেউ নষ্ট করবে না। কারণ এইভাবে ট্রাভেলে খাবার পাওয়াটা খুবই চাপের ব্যাপার, বসে বসে খাওয়া। আর দুজনে এই ফার্স্ট টাইম 5 বছর পরে এইবার তুমি আমাকে হানিমুনে হেল্পার যাচ্ছে। হিসেবে নিয়ে যাচ্ছ। হানিমুন না, হুম হেল্পার। কি বলে বলে আমরা অফিসের কাজে না করে হেল্পার হিসেবে নিবে, তাহলে তুমি আমাকে সাইড ইঞ্জিনিয়ার। যারা হয়তো ফিল্ড সার্ভিস ইঞ্জিনিয়ারে কাজ করে তারা অনেক সময় হয়তো মনে করে যে আমাদের আইটি ইঞ্জিনিয়ারের থেকে অনেক স্যালারি কম, ইয়ে কম। কিন্তু একদিন তো ভেবে দেখবেন যে এই ফিল্ডে কাজ করলে কিন্তু সমস্ত জায়গায় ঘোরা যাবে, সমস্ত রকম খাওয়া দাওয়ার ব্যবস্থা, কত কস্ট এই সমস্ত জায়গায় ঘুরতে গেলে। এই ফিল্ডে ঘুরলে দেখতে হবে কত টাকা খরচা করে কোম্পানি, ভালো ভালো জায়গা থাকা, খাওয়া, ঘোরা, অনেক খরচা, যেগুলো পার্সোনালি ঘুরতে গেলে অনেক টাকা খরচা। তো এটা আমি অফিসের কাজেই যাচ্ছি, আমার একই খরচা হবে, তার কারণে আমি আমার ওয়াইফকে নিয়ে যাচ্ছি। এবার বহুবার ওকে রিকোয়েস্ট করে কোনো বাড়ি ও যায় না, এবার প্রথমবার যাচ্ছে। শসাটা খেয়ে পুরো হজমের সৃষ্টি। লাস্টে বৃষ্টিটা আছে, বৃষ্টিটা আশা করি ভালো লাগে খেতে। হুম সন্দেশ মিষ্টি ভালো ভালো এবং টাটকা আছে। ম্যাঙ্গো জুসটা কেমন লাগে? খারাপ না, ভালোই। এগুলো খাও না বলে এরকম মনে হচ্ছে, খেয়ে দেখো। তুমি যে মাজা নিয়েছো সে একই। কি খাওয়া দাওয়ার পর্ব শেষ, এবার বিছানাটা ঠিকঠাক করে নিয়ে শুয়ে পড়বো, কম্বলগুলো গুছিয়ে নিয়ে। কতটা চওড়া গো কম্বল? মনে হচ্ছে একদম। এই ব্যাগটা তাহলে ওইখানে রেখে দিই। কোথায়? ওই তোমার পায়ে লাগছে? পায়ে লাগছে না, এই পাশে শুতে অসুবিধা হচ্ছে। দিয়ে দাও তাহলে। আবার বোরোলিং নেবে, হ্যাঁ। এদিকে রোড সাইডে পর্দাটা টানিয়ে দেওয়া হচ্ছে, ঘুমানোর ব্যবস্থা করা হচ্ছে, পুরো কেবিন বানিয়ে। ঘরের লক্ষ্মী তো, ঘরে যেভাবে থাকে একদম পর্দা ফর্দা টানিয়ে নিয়ে রাত 1টা থেকে সকাল 1টা পর্যন্ত ঘুমোই, ঠিক সেরকমই ভাবছে যে বাস যতক্ষণ না থামবে ততক্ষণ একইভাবে ঘুমোবে। রাত যখন গভীর প্রায় 2-3টে বাজে তখন আমি আমার টয়লেট পেয়েছিল, আমি টয়লেটে গেছি। আর এখানে টয়লেটটা সত্যি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, কারণ বায়ো সিস্টেম আছে এখানে। বায়ো সিস্টেম থাকার জন্য কি হচ্ছে, এখানে সুইচ প্রেস করলে সঙ্গে সঙ্গে স্যাক করে টেনে নিয়ে যাচ্ছে, যেটা এখনকার মডার্ন ট্রেনে বা ফ্লাইটে থাকে। আর সব থেকে বড় কথা, আমি যখন ঢুকেছিলাম তখন এত জোরে ব্রেক করেছিল যে আমি পড়ে গেছিলাম। যেহেতু বাসের পেছনে হচ্ছে গিয়ে এই টয়লেটটা, আর একটু সাবধানে সবাই ধরে দাঁড়াবেন,
তবেই সুবিধা হবে। আর এখানে স্মোকিং করা যাবে না। আর আমি পড়ে গিয়ে দেখুন এই নাটটাতে ধাক্কা লেগে আমার আঙুলটাই কেটে গেছে। প্রচুর রক্ত বেরিয়েছে এখানে। কারণ একটু সাবধানে সবাই ভেতরে ঢুকলে একটু সাবধানে ধরে বসবেন বা দাঁড়াবেন। আমি রক্তটা ধুয়ে নিলাম এখানে বেসিনে। আর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আছে, কোনো অসুবিধে নেই। আর গন্ধ তো সেরকম নেই। আর এইটা হচ্ছে গিয়ে সুইচ, এই ব্ল্যাক সুইচটা প্রেস করলে ভ্যাকুয়াম সিস্টেমে এখানে স্যাক করে টেনে নিয়ে যাবে সমস্ত রকম নোংরা। আর সবথেকে বড় কথা, এখানে স্যানিটারি ন্যাপকিন রাখার জন্য এই ডাস্টবিনও ব্যবস্থা করা দীর্ঘ আছে। ১২ ঘন্টা জার্নি করে আমি সকালবেলা উঠে পড়লাম। আর উঠেই দেখি কি চারিদিকে আলো, আলো হয়ে গেছে। মোটামুটি শিলিগুড়ির খুব কাছাকাছি এসে পৌঁছালাম। ঘুম ভাঙতেই বেশ রাতে সুন্দর ঘুমটা হলো। কারণ খাওয়া-দাওয়ার ব্যবস্থা ছিল, বাসটা কোথাও দাঁড়ায়নি। আর সেইজন্য পম্পিও খুবই সুন্দরভাবে ঘুমোচ্ছে। নো টেনশনে যে ও পৌঁছালো কিনা বাসটা, ওর কিন্তু কোনো রকম ইয়ে নেই। কারণ আমার ফোনে অ্যালার্ম দেয়া থাকে। ওইজন্য এখানে এসে অ্যালার্মটা বেজে উঠলো। আর ঘুমটা ভাঙার পরে দেখি চা বাগানের ভেতরে চলে এসছে। এখানে চারিদিকে চা বাগান দেখা যাচ্ছে। এটা বাগডোগরা চা বাগান এটা। আর এখান থেকে শিলিগুড়ি আর বেশি দূর নেই, মোটামুটি ২০-২৫ কিলোমিটার হবে। তো আমরা অন টাইমের মধ্যেই পৌঁছে গেছি। রাস্তাটা খুব ভালোই হলো, সেফলি হলো। দেখা হবে আবার পরের ভিডিওতে। ওকে, বাই বাই সমস্ত ফ্রেন্ডসদের।